আমার ঠাকুর রবীন্দ্রনাথ বলেছিলেন, ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। নাস্তিক সেও পায় বিধাতার বর, ধার্মিকতার করে না আড়ম্বর। শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো, শাস্ত্র মানে না, মানে মানুষের ভালো। এই কবিতাতেই রবীন্দ্রনাথের অমোঘ নির্দেশ, যে পূজার বেদি রক্তে গিয়েছে ভেসে, ভাঙো ভাঙো আজি ভাঙো তারে নিঃশেষে। ধর্ম নিয়ে হানাহানি, সাম্প্রদায়িকতা আমাদের সমাজের এক গভীর অসুখ। এই অসুখে আক্রান্ত, অসুস্থ আমাদের রাজ্য রাজনীতি। সাম্প্রদায়িক রাজনীতির প্রশ্নে পশ্চিমবঙ্গের দুই প্রধান রাজনৈতিক দলের অবস্থা এখন এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। কেউ কারোর থেকে কম নয়। একদল হিন্দুত্ববাদের রাজনীতি করছে, অন্য দল প্রশ্রয় দিচ্ছে মুসলিম মৌলবাদকে। বিজেপি এবং তৃণমূলের এই প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িক রাজনীতির বিষ বৃক্ষ গোটা রাজ্যের রাজনৈতিক পরিবেশকে বিষিয়ে তুলছে। মন্দির মসজিদের রাজনীতি পিছনে ফেলে দিচ্ছে মানুষের প্রতিদিনের জ্বলন্ত সমস্যাগুলোকে। চাকরি নেই, শিক্ষাক্ষেত্রে হাহাকার, মূল্যবৃদ্ধি চরমে, অথচ রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রে সাম্প্রদায়িক বিভাজন। এই তো জাভেদ আখতারের অনুষ্ঠান বাতিলের মাধ্যমে আরো একবার রাজ্য সরকার প্রমাণ করলো সাম্প্রদায়িক বিষবৃক্ষটি উৎপাটনের কোনো সদিচ্ছা তো তাদের নেই বটেই, বরং তারা এই বিভাজনের গাছের গোড়ায় আরো সার জল দিতে আগ্রহী। এই মুহূর্তে দেশের অগ্রগণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মধ্যে একদম প্রথমেই যার নাম আসবে তিনি জাভেদ আখতার। যে কোনো ধর্মের মৌলবাদের বিরুদ্ধে তিনি সদা সোচ্চার। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং বিজেপির উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির তিনি তীব্র সমালোচক। বহুবার তাকে জন্য সংঘ পরিবারের কটাক্ষ শুনতে হয়েছে, কিন্তু তিনি অকুতভয়। কথা বলেছেন সত্য ও সম্প্রীতির পক্ষে। এমন মানুষটির কলকাতায় আসা নিয়ে আপত্তি জানিয়েছিল কয়েকটি ইসলামপন্থী সংগঠন। জাভেদের অপরাধ, তিনি ঘোষিত নাস্তিক। সৃষ্টিকর্তার অস্তিত্বে তিনি বিশ্বাস করেন না। ফলে মৌলবাদী ইসলামপন্থীদের কাছে তিনি ভীষণ খারাপ একজন মানুষ। এমন একজন মানুষকে পশ্চিমবঙ্গ সরকারের উর্দু একাডেমি কি করে আমন্ত্রণ জানায়, এই প্রশ্ন তুললেন তারা। আর সরকারও ঠিক তেমনই। কয়েকজন মৌলবাদীর আপত্তি শিরোধার্য করে জাভেদ আখতারের অনুষ্ঠানই বাতিল করে দেওয়া হলো। কলকাতায় যে অনুষ্ঠানে জাভেদের আমন্ত্রণ ছিল তার আয়োজক ছিল পশ্চিমবঙ্গ সরকারের উর্দু একাডেমি। এই একাডেমির চেয়ারম্যান হিসেবে জাভেদকে আমন্ত্রণ জানিয়েছিলেন নাদিমুল হক, যিনি রাজ্যসভায় তৃণমূলের 3 বারের সাংসদ। নিতান্তই সাংস্কৃতিক একটি অনুষ্ঠান। জাভেদের আলোচনার বিষয় ছিল হিন্দি সিনেমায় উর্দু। 31 অগস্ট থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত মুশায়রা এবং আলোচনা সভার অনুষ্ঠান সূচি ছিল। জাভেদের আসার কথা ছিল 1 সেপ্টেম্বর। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে এই অনুষ্ঠানে জাভেদ আখতারের মতো দেশ ও বরেণ্য ব্যক্তির উপস্থিতি নিয়ে আপত্তি জানানোর কথাই নয়। আর হিন্দি সিনেমায় উর্দুর ব্যবহার নিয়ে কথা বলার জন্য তার থেকে যোগ্য মানুষ আর কে আছেন? কিন্তু আপত্তি উঠল। আপত্তি করলো ইসলামপন্থী 2টি সংগঠন। একটির নাম জামিয়াত উলেমা-ই-হিন্দ এবং আরেকটি ওয়াহিন ফাউন্ডেশন। দ্বিতীয় সংগঠনটি জাভেদকে বিতর্কে আহ্বান জানায়, কিন্তু জামিয়াত উলেমার সাধারণ সম্পাদক জিল্লুর রহমান আরিফ যা করলেন
তার নিন্দার ভাষা নেই। রীতিমতো প্রচারপত্র ছাপিয়ে জাভেদ আখতারের মতো মানুষকে অমানুষ ও শয়তানের অবতার বলে প্রচার করলেন। তাল মেলালেন খোদ রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনিও সরকারকে নিজের আপত্তির কথা জানান। আর এই সমস্ত কিছুর ফলশ্রুতি হলো জাভেদ আখতারের মতো একজন মানুষের অনুষ্ঠান বাতিল। কলকাতা বঞ্চিত হলো তার অসাধারণ বক্তৃতা থেকে। ক্যান্সার যেমন দ্রুত ছড়িয়ে পড়ে শরীরে, ঠিক তেমনি এক ধর্মের মৌলবাদ পুষ্ট করে আরেক ধর্মের মৌলবাদকে। মুসলিম মৌলবাদীদের এই নির্লজ্জ ফতোয়াবাজির ঘটনা থেকেও ফায়দা তুলবে হিন্দুত্ববাদীরা। জাভেদ আখতারের অনুষ্ঠান বাতিলের মাধ্যমে তৃণমূলের রাজ্য সরকার কট্টর ইসলামপন্থীদের অন্যায় আবদারের কাছে নির্লজ্জ আত্মসমর্পণ করল। হিন্দুত্ববাদী শক্তিগুলির হুমকিতে যখন মুম্বাই শহরে গুলাম আলীর অনুষ্ঠান বাতিল হয়েছিল, তখন কলকাতা তাকে বরণ করে নিয়েছিল ভিড়ে উপচে পড়া নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। কিছু ব্যতিক্রম থাকলেও মোটের উপর এটাই কলকাতার ঐতিহ্য, সংস্কৃতি। রাজ্য সরকারের এই আত্মসমর্পণ পশ্চিমবঙ্গের ঐতিহ্যের পরিপন্থী। যদিও এ কথাও ভুলে যাওয়ার বিন্দুমাত্র কারণ নেই যে তাসলিমা নাসরিনের প্রশ্নে একই রকম নির্লজ্জ আত্মসমর্পণ করেছিল তৎকালীন বামফ্রন্ট সরকার। মৌলবাদীদের হুঙ্কারের সামনে মাথা নিচু করেছিলেন শিল্পী, সাংস্কৃতিক কর্মী, কবি, সাহিত্যিকদের অনেকেই। জাভেদকে নিয়ে ইসলামী গোষ্ঠীগুলির সমস্যাটা ঠিক কোথায়? বিজেপি, আরএসএস সহ সব ধর্মের মৌলবাদীদের বিরুদ্ধে আজীবন সোচ্চার ঘোষিত নাস্তিক জাভেদ আখতার। একজন নাস্তিকের অধিকার স্বীকার করে না মৌলবাদীরা। তাদের জন্য বরাদ্দ থাকে ঘৃণা, গালিগালাজ, চাপাতি অথবা গুলি। যেহেতু জাভেদ মৌলবাদের ধর্ম বিচার করেন না, তাই স্বাভাবিকভাবেই হিন্দুত্ববাদীদের মতোই ইসলামপন্থী মৌলবাদীদেরও তাকে পছন্দ হওয়ার কোনো কারণ নেই। কিন্তু গণতন্ত্রের মূল কথাই হলো নির্ভয় কথা বলার অধিকার। যার কথা আমার অপছন্দ তাকে কথা বলতে দেব না, তার উপর চড়াও হব, প্রয়োজনে খুন করব, কালবর্গী, পানসারে বা গৌরী লঙ্কেশের মতো, এই পথ সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। তৃণমূল পরিচালিত রাজ্য সরকার এমন অসভ্যতার সামনে মাথা নিচু করলো, অত্যন্ত খারাপ দৃষ্টান্ত হয়ে থাকলো। আশার কথা হলো কয়েকটি বামপন্থী ছাত্র সংগঠনের দিল্লি ইউনিট বিবৃতি দিয়ে জানিয়েছে তারা জাভেদ আখতারকে নিয়ে দিল্লিতে অনুষ্ঠান করতে চায়। এসএফআই, এআইএসএফ, আইসা, এআইডিএসও, এআইএসবি এবং পিএসইউ এই বিবৃতি দিয়েছে। একই কথা বলেছে বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই। কিন্তু দিল্লিতে কেন? সব থেকে ভালো হয় যদি এই সংগঠনগুলি উদ্যোগ নিয়ে দ্রুত কলকাতাতেই জাভেদ আখতারকে এনে বড় করে অনুষ্ঠান করে। এই শহর রবীন্দ্রনাথ ঠাকুরের, নজরুল ইসলামের, এই বাংলা লালন ফকিরের। এখানে জাভেদ আখতারের মতো মানুষকে অপমানের স্পর্ধা যারা দেখান, তারা সভ্যতার লজ্জা, মনুষ্যত্বের অপমান। পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্যের মুখে রাজ্য সরকার তথা উর্দু একাডেমি যে কালি মাখালো, জাভেদকে কলকাতায় ডেকে এনে ছাত্রছাত্রীরা সেই কালি মুছে দিতেই পারেন। জাভেদ আগেও বহুবার কলকাতায় এসেছেন। কলকাতা যে তার বড় প্রিয় শহর, বারবার সে কথা বলেওছেন। কলকাতা বইমেলায় এক স্টল থেকে অন্য স্টলে ঘুরেছেন অনেক। সেই কলকাতায় তার অনুষ্ঠান বন্ধ হয়ে গেল কয়েকজন মৌলবাদীর আপত্তিতে। এই লজ্জা রাখার জায়গা কোথায়? যদি এখনই সর্বাত্মক প্রতিবাদ না হয়, তাহলে অন্ধকার থেকে আরো গাঢ় অন্ধকারে তলিয়ে যাব আমি, আপনি, আমরা সবাই।